আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা জেনেছিলাম কিভাবে একটি ব্লগ সাইট তৈরি করতে হয়। আজকে জানব কিভাবে একটি ব্লগ সাইটে পোস্ট লিখতে হয়। এখানে নিউ পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম দেখাবে। এখানে টাইটেলে আপনি লিখতে হবে আপনি কি পোস্টটি লিখতে চান। আমি একটি টাইটেল দিলাম। এখন প্রয়োজন হবে এখানে একটি ছবি। আমি অনলাইন থেকে ছবিটি নিয়েছি, এই কারণে পিকচার অপশন থেকে বাই ইউআরএল এখানে ক্লিক করে পিকচারের লিঙ্কটি দিয়ে দিবেন, পেস্ট। এরপরে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। করার পরে পিকচার এসইও করার জন্য যে টাইটেলটি আপনি দিয়েছেন সেটি কপি করবেন। কপি করার পর সেটিং চেঞ্জ অপশনে ক্লিক করে টাইটেল ট্যাগস অল্টার ট্যাগ এখানে আপনি দিয়ে দিবেন। এখন আপডেট দিবেন। টগল ক্যাপশনে দিবেন আপনার সেম টাইটেলটি দিতে পারেন। এবার আসুন ডিসক্রিপশন, কি লিখবেন। আমি একটি ডিসক্রিপশন লিখেছি, সেটি পেস্ট করলাম। আপনারা আপনার পছন্দ মতো আপনার লেখাটি এভাবে পেস্ট করবেন বা লিখবেন। লেখার পর সুন্দরভাবে সাজানোর জন্য যেখানে যেখানে স্পেস দেওয়ার প্রয়োজন আপনারা দিয়ে নেবেন, এতে দেখতে সুন্দর দেখাবে। এবার তো আপনারা টাইটেল দিয়েছেন, ছবি দিয়েছেন, ডিসক্রিপশন দিয়েছেন। এবার আসুন লেভেলে আপনি কি ক্যাটাগরি দিতে যাচ্ছেন। ধরেন আমি দিতে চাচ্ছি ক্রিকেট, এই ক্যাটাগরিটি দিতে চাচ্ছি। আপনি যে ক্যাটাগরি দিতে চান সেটি লিখে তার নাম লিখে একটি কমা দিবেন। এরপর আপনার পাবলিশ অন, আপনি কত তারিখে এটি পাবলিশ করতে চান। আমি অটোমেটিক দিয়ে দিলাম। এখন প্রাইমারি লিঙ্ক, আপনি কোন লিঙ্ক রাখতে চান। আপনি নতুন একটি লিঙ্ক তৈরি করতে পারেন বা অটোমেটিক রাখতে পারেন। আমি অটোমেটিক রাখলাম। এবার লোকেশন, আপনি কোথায় এই পোস্টটি দেখাতে চান। আমি বাংলাদেশ লিখলাম। এবার পাবলিশ অপশনে ক্লিক করবেন এন্ড কনফার্ম, আপনার পোস্টটি পাবলিশ হয়েছে। এখন কিভাবে দেখবেন এটি আপনার সাইটে আছে কিনা। এন্ড ভিউ ব্লগে ক্লিক করবেন। ভিউ ব্লগে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি যে পোস্টটি লিখেছি সেটি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন। এবং রিড মোরে ক্লিক করে দেখতে পারবেন লেখাটি। এভাবে আপনারা 10-12টা পোস্ট লিখবেন। লেখার পরেই আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এটি কোথাও কোনো জায়গা থেকে কপি করলে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিবে না। এজন্য আপনাকে আপনার নিজের তৈরি করা পোস্টগুলো পাবলিশ করতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দিব কিভাবে একটি থিম সুন্দরভাবে তৈরি করা যায় এবং থিম লাগানো যায় ওয়েবসাইটে। একটি থিমই আপনার ওয়েবসাইটকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারে। এজন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে দেখতে পারেন।